ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ইন্ডিয়ান ট্যাক্সেশন সিস্টেম সম্পর্কে আলোচনা করব। কি হয় এটা? ধরো তোমার ইয়ারলি ইনকাম 10 লাখ রুপিস, তো তার জন্য তোমাকে ইনকাম ট্যাক্স 12% দিতে হবে, মানে মাইনাস 1,20,000 টাকা। আচ্ছা, ধরে নাও তুমি 5 লাখ টাকা এর মধ্যে সারা বছরে খরচা করছো, কনজাম্পশনস করছো, তো এর জন্য তোমাকে 18% জিএসটি দিতে হবে, তো তার জন্য 90,000 রুপিস আবার মাইনাস হবে। আচ্ছা, ধরে নাও তুমি একটা বাড়ি কিনেছো, তার জন্য তুমি স্ট্যাম্প ডিউটি দেবে, প্রপার্টি ট্যাক্স দেবে। আচ্ছা, তোমার কাছে যে বেঁচে থাকা পয়সাগুলো আছে সেটাকে নিয়ে তুমি নিবেশ বা ইনভেস্ট করবে, তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের জন্য তোমাকে 20% দিতে হবে, আর লং টার্ম ক্যাপিটাল গেইনের জন্য তোমাকে 12.5% ট্যাক্স দিতে হবে। আচ্ছা, ধরো তোমার বাড়িটাতে তুমি একটা এসি লাগিয়েছো, সেখানেও তোমাকে 28% জিএসটি দিতে হবে, কারণ এসি একটা লাক্সারি আইটেম। আচ্ছা, এবার বাড়ির সামনে ধরো তুমি একটা 1500 সিসির এক্সইউভি গাড়ি তুমি নিয়ে আসলে, তো তার জন্য তোমাকে 48% ট্যাক্স দিতে হবে। আচ্ছা, বাচ্চাকে এবার বেটার এডুকেশন যাওয়ানোর জন্য স্কুলে ভর্তি করলে হয়ে গেল এডুকেশন ট্যাক্স 18%। তুমি পপকর্ন আর চকলেট কিনে দিলে বাচ্চাদের, তাদেরকে, তো সেখানেও 18% ট্যাক্স হলো। কোনো মেডিকেল ইমার্জেন্সির জন্য তুমি মেডিকেলে হসপিটালে ভর্তি হলে 18% জিএসটি ট্যাক্স। আচ্ছা, এবার যদি তোমার কাছে কোনো, তুমি উইকেন্ডে সময় পেয়েছো, ওই ফ্যামিলিদেরকে নিয়ে হোটেল বা রেস্টুরেন্টে গেলে, সেখানেও তোমাকে 18% ট্যাক্স দিতে হবে। তো এই তো হচ্ছে আমাদের সামগ্রিক ট্যাক্সেশন ব্যবস্থা স্ল্যাব। এইভাবে এগুলোকে আমরা ডিফাইন করতে পারি। থ্যাংক ইউ।